নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি ব্লগ। আজকে আর তুয়াশোনাকে নিয়ে ব্লগ করিনি, আজকে শুধুমাত্র রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তুয়াশোনাকে যেহেতু আমাকে একাই সামলাতে হয়, সেই জন্য সেভাবে রান্না করা হয়েও ওঠে না। যা হোক করে একটা তরকারি ভাতই করে নিই। তো আজকে দুরকম করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বানিয়েছি মাছের ডিমের বড়া করে তরকারি, আর মাছের অল্প তেল ছিল সেটা দিয়ে একটু চচ্চড়ি করেছি। প্রথমে মাছের ডিমের বড়া করে নেব। তার জন্য মাছের ডিমের বড়াতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, নুন, হলুদ, একটু আদা বাটা, বেসন আর নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে কড়াই তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। এপিট ওপিট দু পিট করে ভালো করে ভেজে নেব। আমি একটু লাল লাল করেই ভেজে নেব। তারপর ওই তেলেতেই আলুগুলো একটু ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই যে ভাজা কমপ্লিট বড়া আর আলু। তারপর কড়াই দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপরে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হতে দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এবার দেব টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজার জন্য তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। টমেটোটা সেদ্ধ একটু হয়ে গেলে তারপরে দেব আদা বাটা। আদা আর লঙ্কা আমি একসাথেই বেটে দিয়েছি এর মধ্যে। আদা আর লঙ্কাটা একটু ভাজা হতেই তার মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ওটা একটু ভাজা হতে দেবো। তারপরে দেব আলুটা। ভাজা আলুটা দেওয়ার সাথে সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, যাতে একটু কালারটা ভালো আসে। ওটা ভালো করে কষে নেব। আমি এই যে ভয়েস দিচ্ছি তার সাথে সাথে আমার মেয়েও ভয়েস দিচ্ছিল, নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন। রান্না করার সময় আজকের আর ভয়েস দিয়ে ওঠা হয়নি, কারণ তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম। আর তারপরে ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হতে। আলুটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে এবার দেবো তারপরে দেবো একটু চিনি আর একটু ঘিটা দিয়ে হালকা নেড়ে নিয়েই এবারে দিয়ে দেবো বড়াগুলো দিয়ে আমি বেশি ফোটাবো না, হালকা ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এতে একটু ধনেপাতা দিলে ভালো হয়, কিন্তু ধনেপাতাটা দেওয়া হয়নি। আসলে ধনেপাতাটা ছিল না, সেজন্য ধনেপাতা ছাড়াই তরকারি করে নিলাম। এবার বানাবো একটা সবজির তরকারি। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে না ছিটকায়। আর এবার মাছের তেলের সাথে পেঁয়াজ একটু রসুন একসাথেই দিয়ে দিয়েছি। আর সবজিগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে। উচ্ছে ছিল, কাঁকরোল ছিল, একটু পেঁপে ছিল। তো ভাবলাম ওটা দিয়ে একটু সবজি করে নিই। আর একটু আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম। মেয়ের জন্য কিছুই রান্না তেমন করা হয়ে ওঠে না, সবজিগুলো সব শুকিয়েই যায়। তো আজকে ভাবলাম একটু করে নিই, সময় আছে হাতে। মেয়েটা ঘুমাচ্ছে। আর একদিকে মেয়ের জন্য ডাল, আলু সিদ্ধ আর ভাত একসাথে বসিয়ে দিয়েছি। ভাতটা আমাদের ভাতের সাথেই হয়েছিল, ওখান থেকে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে আর একটু ভালো করে নরম। এদিকে আমার চচ্চড়িটাও রেডি। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।